হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো এটা বদরপুরে সেকেন্ড দিন ছিল ভাগ্নির বাড়িতে। তো এটা ফ্রন্টে দেখো, বাইরে থেকে যতটাই ছোট দেখাচ্ছে ভিতরে কিন্তু আরও বড়, অনেক ভিতর অবধি নিচে উপর মিলিয়ে ওদের 12 থেকে 13টা রুম আছে। জানো তোমরা, ওরা না জয়েন্ট ফ্যামিলি। এখন চাকরির সূত্রে সবাই বাইরে বাইরে থাকে, তাই বাড়িতে এখন লোকজন খুবই কম, কিন্তু পুজোর সময় সব এক জায়গায় হয়। আর দেখো এখানে একটা ভালো জিনিস কি জানো, সবার বাড়িতে একটা করে পুকুর আছে। কি ভালো লাগে দেখো দেখতে। এটা কিন্তু পাশের বাড়িতে, আমার ভাগ্নির বাড়িতেও একটা পুকুর আছে, আর পুকুরে প্রচুর মাছ আছে। তো আমি একটু উঠোন বাড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমার তো স্বভাবই আছে এটা, সকালবেলা উঠেই একটু গাছগাছালিগুলো না দেখতে যেন মনটাই ভালো লাগে না। দেখো এখানে কত কচু শাক হয়ে আছে পাশের বাড়িতে, পুকুরের পাশেই। তো একটু ভিতর দিকে ঘুরছিলাম আমি উঠোন বাড়িগুলা। আর আমাদের সেই পুচকিটা, মানে আমার নাতির ঘরের পুতি, তো দেখো উনি এখানে খেলা করছেন। কি যে ভালো লাগে, এত কিউট, এত মিষ্টি না। আর সবার সাথে মিশে যায়, ভালো করে কথা বলতে পারে না, কিন্তু ইশারাতে সব বুঝিয়ে দেয়। আর কারো কোলে উঠবে না, শুধু নিজে নিজে খেলা করবে। তো ওকে বলছে ফটো তুলতে, আর ভিডিও করা, ফটো তোলাও ভীষণ ভালোবাসে। তো চলো একটু পুকুরের দিকে যাই, কারণ কি সবার এখন মাথায় ঝুঁক উঠেছে মাছ ধরবে। সোহম তো ভীষণ এক্সাইটেড মাছ ধরার জন্য। যেই বলেছে পুকুরে অনেক মাছ আছে, আমরা মাছও ধরি, এখান থেকে অনেক বড় বড় মাছ আছে। তো একদম মাছ ধরার জন্য সোহমের পাপা আর সোহম একদম ভীষণ এক্সাইটেড কতক্ষণে মাছ ধরবে। তো আমার ভাগ্নির ছেলে আর কি, নাতি, ও বড়শি টর্শিও বের করে দিয়েছে। তার আগে দেখি চলো, এখানে বান্দরের বরযাত্রী এসেছে। সকাল থেকে কি যে উৎপাত বান্দরের, সে আর বলার মতো না। ছাদে উঠলে দেখা যায়, ছাদ তো সবার বন্ধই থাকে, কিন্তু জানলা দিয়ে দেখা যায় জানো কি বান্দর। সে কি একদম মানে ছোট্টর থেকে বড় বান্দর, সব রকমের বান্দর এখানে আছে। আর জানলার সামনে একদম এসে দাঁড়িয়ে দেখতে থাকে যে খাওয়ার কিছু জিনিস পায়নি কি ওরা। দেখো সেই দূরে একটা বান্দর আরেকটাকে ধাক্কা মারছে, দেখো ফেলে দিচ্ছে বারে বারে। তো ওখান থেকে আমাদেরকে ডাক দিয়ে ভিতরে আসতে বলছে, কারণ কি নতুন মানুষ দেখলে না ওরা অ্যাট্যাকও করে, এর জন্য। তারপর আর কি বান্দরগুলো যখন চলে গেছে, তারপর তো সবাই মিলে একসাথে এখন মাছ ধরবে। ভাগ্নিও এসে গেছে, আর ভাগ্নি নাকি বড়শি ফেললেই অনেক মাছ উঠে। তো তাই ভাগ্নি বলল আমিও মাছ ধরবো। ওরও ভীষণ মানে নেশা একটা, মাছ ধরার খুব ভালোবাসে। ভাগ্নির দেওরও সারাদিন বলে মাছ ধরতে বসলে মানে মাছই ধরতে থাকবে। তো আমার ভাগ্নির দেওরও রেলে চাকরি। ভাগ্নির বাড়িতে সবাই মোটামুটি গভর্নমেন্ট সার্ভিসই করে, কিছু রিটায়ার হয়েছে, কিছু এখনও গভর্নমেন্ট সার্ভিস করছে আর কি। সবাই মোটামুটি গভর্নমেন্ট সার্ভিসই করে। তো এই যে দেখো দুইজন এখন ভাই বোন মিলে মাছ ধরতে দাঁড়িয়েছে। একটু পরে আমার বড় লেগে গেছিলো বড়শি নিয়ে। তো 2টা মাছ পেয়েছে, একটা আমার ভাগ্নি উঠিয়েছে আর একটা সোহম। সোহম 2টা মাছ ধরেছিল, একটা আধার থেকেই উঠে জলে পড়ে গেছে। যাক, প্রথমবার মাছ ধরতে এসেছে, নামটা অন্তত রেখেছে। তো একটা মাছ ও ধরেছে, একটা মাছ আমার ভাগ্নি ধরেছে। ভাগ্নিরটা একটু বড় ছিল, সোহমেরটা একটু ছোট ছিল। তো এই যে দেখো, আর আমার বর একদম কি ফুর্তি মাছটা বের করছে এখান থেকে। ও তো ভীষণ ভালোবাসে এইসব জিনিস আমার বর। আর ফ্যামিলিদের সাথে কাটানো এই সময়গুলো আলাদাই একটা স্মৃতি থেকে যায়, তাই না বলো? কি যে ফুর্তি হয় সবাই মিলে। দেখো একসাথে, আমার নাতিও ছিল কিন্তু এখানে, নাতি ফটো তুলছে, ভিডিও করছে। নাতির বউ এসে আটা মেখে দিচ্ছে মাছ ধরার জন্য, একটু পরপরই আসছে, বলছে মাছ ধরেছে নাকি। আর ইনি দেখো আপন মনে নিজের জিনিস নিয়ে খেলা করছে। ও কিন্তু কারো জিনিস ধরে না, শুধু নিজের নিজের খেলনাগুলো দিয়েই খেলা করতে থাকে। তারপরেই তো দেখো নাতি বউ স্নান টান করে এসে আমাদের জন্য ব্রেকফাস্ট বেড়ে দিচ্ছে। সে তো এলাহি, আর কি বলবো, বাপরে, ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, সমস্ত কিছু একদম এলাহি আয়োজন। তো এই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি। আর যখন আবার সবাই জানো নিজের সংসারে মানে বিজি হয়ে যাবে, তখন এই দিনগুলাই মনে পড়বে, কাটানো দিনগুলা। তো যাই হোক, এখানে সবাই মিলে দেখো একসাথে গল্প করে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তারপর এইদিকে নাতি
বাজার থেকে এসে আমাদেরকে তাড়া দিচ্ছে যে চলো স্নান টান তাড়াতাড়ি করো, তারপর আমরা একটু ঘুরে আসি গিয়ে। টাইম তো অনেকটাই আছে, বিকালেই আমরা সন্ধ্যার পরে আর কি আমাদের ট্রেন ছিল 8টার সময়, তো সারা দিনটা আছে, তো চলো ঘুরে আসবে গিয়ে। তো নাতি বউ বারে বারে বলছে যে স্নান টান করে নাও, আমরা চলো একটু ঘুরে আসি। তারপরে এই যে দেখো আমি উপরে যাব স্নান করতে, আর এইখানে পাখি দুইটার নাম কি ছিল, মাচাক্কালি, কি মজা লাগে দেখো না। আর এইদিকে দেখো পুচকিটায় খেলা করছে, ও তো ভীষণ, শুধু সারাদিনও খেলনা নিয়েই থাকে। তারপর তো সবাই মিলে আমরা ঘুরতে বেরোলাম একটু, আর এদিকে রান্নাবান্না হচ্ছিল। ভাগ্নিকে বলেছিলাম, ভাগ্নি বললো না, ও রান্না বান্না করছে যে সেগুলো দেখবে, আর আমরা সবাই মিলে দেখো ঘুরতে বেরিয়েছি। আর খুব আনন্দ, আর কোথায় কোথায় গেছি সেটার ভিডিও আলাদাই আসবে, কারণ এই ভিডিওতে অ্যাড করলে না অনেকটা বড় হয়ে যাবে, তো সেটার ভিডিও তোমাদের সাথে আমি আলাদাই শেয়ার করব। তারপর দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম, তো এই তো ছিল দেখো ফ্রাইড রাইস, মাছ ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে মাছের মাথা দিয়ে ডাল ছিল, আর যেই মাছগুলো পুকুর থেকে ধরা হয়েছিল সেগুলাকেও বানিয়েছিল, তারপর চাটনি, তারপরে দেশি মুরগির ঝোল। তো খাওয়া দাওয়া করে রেস্ট করেছি। তারপর তো আর কি বলো, সেই মন খারাপের পালা আবার এসে গেছে, কারণ ছেলেকে রেখে যাব, ছেলে এখানে থাকবে ওই দিনটা, তারপরের দিন আমার নাতি আবার দিয়ে আসবে ওকে এনআইটিতে। ওকে নিয়ে আসলেও কিন্তু একলা যেতে দেয় না, আমার নাতি নিয়ে আসে আবার দিয়েও আসে এনআইটিতে। এই তো দেখো এখানে ওকে ছেড়ে যাব যে মনটা ভীষণই খারাপ লাগছিল। নাতি নিয়ে এসেছিল নিজেই গাড়ি করে, নাতি আর ছেলে আমাদের ট্রেন ছাড়া অবধি ওখানেই ছিল দুইজন। তো আমার মনটা ভীষণই খারাপ লাগছিল, আর ছেলে বারবার বলছিল মা তুমি কিন্তু একদম কান্না করবে না, একদম কান্না করবে না, ঘরে গিয়ে ঠিক মতন থাকবে, আমি খুব জলদি আবার আসবো, একসাথে আবার ঘোরাফেরা করব। তো সেই ছেলের সামনে কিন্তু আমি এক ফোঁটাও জল ফেলি নাই, চোখের জল, কিন্তু যেই ট্রেন ছেড়েছে আমাকে আর কে পায় বলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে